হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সকলকে এএসসি একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। আমি তোমাদের স্ট্যাটিক জিকে এক্সপার্ট এবং স্ট্যাটিক জিকের বিভিন্ন বিষয় আমরা আলোচনা করে থাকি। আজকের গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিশ্বের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করব। এখানে বিশ্বের প্রথম পুরুষকে, বিভিন্ন বিষয়ে প্রথম মহিলা কারা ছিল সেইগুলোকে জানবো, এবং বিভিন্ন বিষয়ে বিশ্বের মধ্যে কোনটা বড়, কোনটা দীর্ঘ, কোনটা লম্বা, সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। এই সেম ক্লাস আমরা পশ্চিমবঙ্গে করেছি। পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, প্রথম মহিলার ক্ষেত্রে করেছি। আজকে আমরা করব ভারতের ভারতের রেসপেক্টে আমরা তার আগে করেছি। তোমরা প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখতে পাবে। ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা। আজকে করাবো বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, প্রথম পুরুষ, প্রথম মহিলা। সেটা কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নর্মালি পুলিশের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেন এসে থাকে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও এই জায়গা থেকে কোশ্চেন একটা দুটো করে আসতে দেখা যায়। সেই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। রাজ্য এবং কেন্দ্রের যে কোনো পরীক্ষার জন্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। চলে যাব আমরা আজকের ক্লাসে। কালিটা একটুখানি আচ্ছা, দেখো, আমাদের প্রথমে আমরা জানবো আমাদের সবচেয়ে বড় সামুদ্রিক পাখি। সব থেকে বড় পাখি আমাদের বিশ্বের, এটা হচ্ছে এই ওয়ান্ডারিং অ্যালবার্টস। ছবিতে দেখতে পাচ্ছ, এর একটা ডানার সাইজ 12 ফুট পর্যন্ত হয়ে থাকে। মানে কত বড় একটা পাখি সেইটা ওয়ান্ডিং অ্যালবার্টস। আচ্ছা, এরপরে দেখবো ক্ষুদ্রতম পাখি, যেটা হামিং বার্ড। এটা কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় এটা দেখতে পাওয়া যায়? হচ্ছে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। আমাদের নরওয়ে, সুইডেন এই জাতীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং এই হামিং বার্ড আয়তন হচ্ছে, দেখতে পাচ্ছ, একটা আঙুলের মধ্যে ধরে রেখেছে। 2 গ্রাম এদের ম্যাক্সিমাম ওজন, মানে 2 গ্রামও হয় না একটা হামিং বার্ডের ওজন। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট পাখি। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো? দেখ, বিশ্বের বৃহত্তম দেশ ক্ষেত্রফলের নিরিখে রাশিয়া, আয়তন সব থেকে বড়। যদি বলা হয় বিশ্বের বৃহত্তম দেশ জনসংখ্যার নিরিখে কে, জনসংখ্যার নিরিখে হচ্ছে আমাদের চীন। ভারত মাঝখানে কিছুদিনের জন্য হয়তো 1 নম্বরে চলে গিয়েছিল, আবারও চীন তার জায়গা ফিরে পেয়েছে। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ চীন, আয়তনের দিক থেকে অবশ্যই রাশিয়া। আচ্ছা, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভাটিকান সিটি, এর আয়তন হচ্ছে 0.5 বর্গ কিলোমিটারেরও কম। মানে হাফ বর্গ কিলোমিটারেরও কম অঞ্চল জুড়ে এই ভাটিকান সিটি। এখানে পোপ থাকে, এবং একে জনসংখ্যাও খুব কম। মানে 2024 জনসংখ্যা অনুসারে 900 জন মতো মানুষ এই ভ্যাটিকান সিটিতে বসবাস করে থাকে। চলে যাব পরে। দেখো, বিশ্বের সব থেকে বড় হিরে কুলিনান। কুলিনান বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে। কুলিনান 1, 2, 3, 4, 5, 6, তার মধ্যে কুলিনান 1 সব থেকে বড়। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুলিনান 1 এর ছবি। এটা বিশ্বের সব থেকে বড় হিট। আচ্ছা, এবার বৃহত্তম আগ্নেয়গিরি মাউন্ট লোয়া, এটা কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। বৃহত্তম গির্জার নাম সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এটা ইতালিতে অবস্থান করছে। এটা বিশ্বের বৃহত্তম গির্জা, ইতালিতে অবস্থান করছে। বিশ্বের বৃহত্তম মসজিদের নাম, সেটা হচ্ছে আমাদের আল হারাম মসজিদ। এটা মক্কাতে অবস্থান করছে। অ্যাট এ টাইম এখানে 40 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের আল হারাম মসজিদ, যেটা মক্কা। যে মসজিদে মানুষ হজে যায়, হজ করতে যায়, সেই হচ্ছে মক্কা। এবং মক্কার পাশের শহরই মদিনা। সেই মদিনাতেও 15 লক্ষ মানুষ একসঙ্গে কিন্তু নামাজ পড়তে পারে। একটা বিশাল বড় মসজিদ, যেটা সৌদি আরবে অবস্থিত। এরপরে আমরা দেখব বৃহত্তম মন্দির, যেটা আঙ্কার ভাট টেম্পল কম্বোডিয়াতে অবস্থান করছে। এটা বৃহত্তম মন্দিরের মধ্যে। এরপর চলে যাব বৃহত্তম জনবহুল শহর আমাদের টোকিও, জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় শহর। এরপরে দেখব বৃহত্তম স্বাদু জলের হ্রদ বা পৃষ্ঠের ক্ষেত্রফল অনুসারে সুপেরিয়র হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
আয়তনের ওপর ভিত্তি করে, ক্ষেত্রফলের ওপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে এই যে সুপেরিয়র হ্রদ দেখতে পাচ্ছ, এর আয়তন বিশ্বের মধ্যে সব থেকে বড় হ্রদ আয়তনের দিক থেকে। এবার যদি বলা হয় যে যে অ্যাকচুয়ালি আয়তন মানে জল ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে কোন হ্রদ সব থেকে বড়, এই সুপেরিয়র হ্রদ এর জল ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম। এর থেকেও বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত হ্রদ আছে, যার নাম হচ্ছে বৈকাল হ্রদ। এটা বিশ্বের বৃহত্তম জলের আমাদের স্বাদু জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ আয়তন অনুসারে। আর এইটা হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল অনুসারে, মানে ক্ষেত্রফলটা বড়। আর আয়তন মানে তার যে জল ধারণ ক্ষমতা তার উপর ভিত্তি করে বৃহত্তম হ্রদের নাম বৈকাল হ্রদ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আর একটা জেনে নাও, গভীরতম হ্রদের নাম বৈকাল। এই যে বৈকাল কতটা গভীর, না প্রায় 1.6 কিলোমিটার, মানে 5300 ফুট গভীর। সেখানে সুপেরিয়র গভীর হচ্ছে 1300 ফুট, মানে প্রায় 4 গুণ কম গভীরতা হচ্ছে সুপেরিয়রের। বৈকালের গভীরতা প্রায় 1.5 কিলোমিটার গভীর ভূপৃষ্ঠ থেকে মাটির নিচে। চলে যাব পরের কোশ্চেনে। বৃহত্তম কৃত্রিম হ্রদ আফ্রিকাতে অবস্থান করছে, এটা কারিবা হ্রদ, এটা আফ্রিকা মহাদেশে অবস্থান করছে। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, এটা ক্যাসপিয়ান সাগর। সাগর নাম শুনেই বুঝতে পারছো জল লবণাক্ত, এইভাবেই মনে রাখবে। লবণাক্ত জল মানেই হচ্ছে সমুদ্র, সমুদ্র মানেই সাগর, ক্যাসপিয়ান। সর্বনিম্ন জলাশয় মৃত সাগর। সর্বনিম্ন কেন বলা হয় না, এই অঞ্চলটার মানে সমুদ্রপৃষ্ঠ থেকেও অনেক নিচে অবস্থান করছে। এবং এটাকে মৃত সাগর কেন বলা হয় না, এখানে কোনো প্রাণী বাঁচতে পারে না। কেন না, অ্যাকচুয়ালি এই জায়গাটা ছবিতে দেখতে পাচ্ছ একজন মানুষ ভেসে আছে, এখানে কেউ ডুবতে পারে না। তাহলে ভাববো ডুবতে পারে না অথচ মানুষ বাঁচতে পারে না কেন, তার কারণ এই জলের ঘনত্ব প্রচুর। জলের ঘনত্ব বেশি হওয়ার জন্য যে এখানে কোনো মানুষ ডুবতে পারে না, এবং ঘনত্ব এই অঞ্চলের এতটাই বেশি যে একটা মানুষ বা কোনো পশু প্রাণী এই জলে তলায় যেতে পারে না। আর এই ঘনত্বের কারণ লবণাক্ততা। তার মানে লবণ এতটা জলে বেশি আছে যে এই জলে কোনো মানুষ থাকতে পারে না, কোনো প্রাণী এই জলটাকে গ্রহণ করতে পারে না। যে কারণে এই সাগরটার নাম হচ্ছে মৃত সাগর। আর এটা বিশ্বের সব থেকে নিচু জায়গা এই সেন্সে বলা হয় যে সর্বনিম্ন জলাশয় বা নিচু জায়গা হচ্ছে মৃত সাগর। আমাদের যেমন সর্বোচ্চ জায়গা কি, সর্বোচ্চ জায়গা মাউন্ট এভারেস্ট, সর্বনিম্ন হচ্ছে এই ডেড সি। বৃহত্তম মরুভূমি, এটা আন্টার্কটিকা মরুভূমি। আমরা সকলে জানি মরুভূমি বলতে কোনটা বোঝায়, সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম মরুভূমি। কিন্তু এখনকার যে মরুভূমির সংজ্ঞা, আমরা ছোটবেলায় যে মরুভূমির সংজ্ঞা পড়েছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা ছোটবেলায় কি মরুভূমির সংজ্ঞা পড়েছি, না ওখানে আমরা পড়েছি যে, এক মিনিট, আমরা ছোটবেলায় যে মরুভূমির সংজ্ঞা পড়েছি যেখানে জল পাওয়া যায় না, চারিদিকে বালি আর বালি, সেই অংশগুলোকে আমরা মরুভূমি বলি, গাছপালা নেই। কিন্তু এখন মরুভূমির সংজ্ঞা হচ্ছে যে অঞ্চলের বৃষ্টিপাত 25 mm এর কম, তাকে আমরা মরুভূমি বলে থাকি। এবার বৃষ্টিপাতের দিক থেকে সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত কম হয়, কিন্তু সেটা অল্প অঞ্চল জুড়ে। কিন্তু আমরা যদি পৃথিবীর একদম সুমেরু এবং কুমেরু অঞ্চলে চলে যাই, এই হচ্ছে পৃথিবী, এই সুমেরু অঞ্চল, এই কুমেরু অঞ্চল, এই সুমেরু অঞ্চলের যে অঞ্চলটা এবং এই কুমেরু অঞ্চলের যে অংশটা, এই অংশগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত মূলত নিরক্ষরেখা এবং তার আশেপাশের যে অংশগুলো, এইখানেতেই মূলত বৃষ্টিপাতটা হয়ে থাকে। তাই আমাদের যে আন্টার্কটিক অঞ্চল, যেটা দক্ষিণ গোলার্ধে অবস্থান, এটা বিশাল বড় অঞ্চল, এখানে কোনো বৃষ্টিপাত হয় না। কিন্তু যেহেতু তুষার জমে থাকে, জল জমে থাকে, তাই আমরা এটাকে ঠিক মরুভূমির মতো করে ভাবি না। কিন্তু আদতে এখনকার রেসপেক্টে বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে এই আন্টার্কটিক মরুভূমি। আর সাহারা মরুভূমি এই রেসপেক্টে এখন 3 নম্বর স্থানে অবস্থান করছে। চলে যাব পরের পার্টে। সব থেকে বড় ফুল হচ্ছে র্যাফ্রিসিয়া আর্নোল্ডি। এটা হচ্ছে সব থেকে বড় ফুল, ছবিতে দেখতে পাচ্ছ। এই ফুলটাকে আমাদের মৃতদেহ ফুলও বলা হয়, কারণ এই ফুলটার গন্ধ পুরো মৃতদেহের মতো, মানে পচা মানুষ পচে গেলে বা মাংস পচে গেলে যেরকম গন্ধ ছাড়ে সেই রকম একটা গন্ধ। এবং এই ফুলের ওজন প্রায় 6 কিলো থেকে 7 কিলো ওজন হয়ে থাকে একটা পূর্ণবয়স্ক ফুলের ওজন। এটা বিশ্বের সব থেকে বড় এবং সব থেকে দুর্গন্ধপূর্ণ একটা ফুল হচ্ছে এইটা ফ্রিসিয়া। আচ্ছা, এবার বৃহত্তম গ্রন্থাগারের নাম,
লাইব্রেরি অফ দ্য কংগ্রেস, এটা হচ্ছে বৃহত্তম গ্রন্থাগার, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। এরপরে দীর্ঘতম নদী নীল নদ, আমাদের এর দৈর্ঘ্য 6500 কিলোমিটার এর দৈর্ঘ্য। এটা আমাদের উত্তর পূর্ব আফ্রিকার মধ্য দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে অবশেষে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। ধরো কোথায় পতিত হয়েছে, পরীক্ষায় কোশ্চেন আসবে। অ্যামাজন নদী, দক্ষিণ আমেরিকায় অবস্থান করছে এই অ্যামাজন নদী। আমাদের চিলি, আর্জেন্টিনা এই অংশ দিয়ে সব, পেরু এই অংশ দিয়ে এই অ্যামাজন নদী প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম এবং আয়তনের দিক থেকে বড়। আয়তনের দিক থেকে বড় নদী মানে যে নদীর জল ধারণ ক্ষমতা বেশি তাকে আয়তনের দিক থেকে বড় নদী বলা হয়। আর অ্যামাজন হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম নদী, জল ধারণ ক্ষমতা বেশি। আর নীল নদ হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে বৃহত্তম নদী, আর দৈর্ঘ্যের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এই অ্যামাজন নদী। চলে যাব পরের পয়েন্ট। দীর্ঘতম মহাকাব্যর নাম, আমাদের মহাভারত সব থেকে বড়। দীর্ঘতম সড়ক সুড়ঙ্গের নাম লারডাল বা নরওয়ে। নরওয়েতে অবস্থিত এই যে লারডাল সুড়ঙ্গ, এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 25 কিলোমিটার দৈর্ঘ্য এই সুড়ঙ্গটি। এরপরে দীর্ঘতম সেতুর নাম দানিয়াং কুশান গ্র্যান্ড ব্রিজ, এটা চীনেতে অবস্থান করছে। এই সেতুটা দৈর্ঘ্য প্রায় 164.8, মানে 165 কিলোমিটার লম্বা একটা সেতু। মানে বলতে পারো আমাদের কলকাতা থেকে তুমি কাঁথি পর্যন্ত চলে যাবে এই সেতুটা দিয়ে, মানে একটা সেতু তোমাকে দীঘা নিয়ে চলে যাবে, এত বড় সেতু। ছবিতে যে সেতুটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এই দোনিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ। আচ্ছা, এরপরে দেখো সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম আন্দ্রিজ পর্বতমালা। এরপরে এটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল, সরি, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর এই পর্বতমালা বিস্তৃত। এটি প্রায় 7000 কিলোমিটার লম্বা। মানে এই আন্দ্রিজ পর্বত হচ্ছে সব থেকে লম্বা পর্বত। আমাদের মাউন্ট এভারেস্ট যার দৈর্ঘ্য হচ্ছে 2600 কিলোমিটার, সেখানে আন্দ্রিজ পর্বত প্রায় 7000 কিলোমিটার, কিন্তু এর উচ্চতা কম। এর উচ্চতা কম, আমাদের মাউন্ট এভারেস্ট উচ্চতা বেশি। আমাদের আমাদের মাউন্ট এভারেস্টের গড় উচ্চতা 5500, সেখানে এর গড় উচ্চতা অনেকটাই কম, কিন্তু এটা সব থেকে লম্বা, প্রায় 7000 কিলোমিটার এটা লম্বা আন্দ্রিজ। এবার সব থেকে উঁচু ভবন বুর্জ খলিফা, এটা কোথায় অবস্থিত? দুবাই অবস্থিত। এর মোট উচ্চতা কত? 829.8 মিটার, মানে প্রায় 1 কিলোমিটার। তার মানে আমরা ফিজিক্সে পড়েছি ল্যাপস রে, প্রতি কিলোমিটারে উচ্চতা বৃদ্ধিতে আমাদের টেম্পারেচার কমে হচ্ছে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই বুর্জ খলিফার তলায় যে টেম্পারেচার, এর চূড়ায় টেম্পারেচার প্রায় 6 ডিগ্রির তফাৎ। তার মানে এখানে যদি 30 ডিগ্রি হয়, ওইখানে 24 ডিগ্রি টেম্পারেচার বিরাজ। তার কারণ উচ্চতার জন্য আমাদের টেম্পারেচার কমে, ওটাকে ল্যাপস রেট বলা। সর্বোচ্চ জলপ্রপাত সব থেকে উঁচু থেকে পড়ছে অ্যাঞ্জেল ফলস, এটাকে আমাদের স্যান্টো অ্যাঞ্জেল নামে পরিচিত। এটা কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে অবস্থান করছে। এটার উচ্চতা প্রায় 1 কিলোমিটার, 979 মিটার এটার উচ্চতা। এটা গায়ানা পার্বত্য অঞ্চলে ক্যারোনি নদীর একটি উপনদী চুরুন নদীর ওপর অবস্থিত। কোন নদীর ওপরে এই জলপ্রপাত অবস্থিত? চুরুন নদীর ওপরে অবস্থান করছে। আমাদের ভারতের ক্ষেত্রে যেমন কুঞ্চিকুল জলপ্রপাত, এটা ভারতের সব থেকে উচ্চতম জলপ্রপাত, যার উচ্চতা 470 মিটারের কাছাকাছি। তার থেকেও ডবলেরও বেশি উচ্চতা থেকে জল পড়ছে আমাদের অ্যাঞ্জেল জলপ্রপাত। আচ্ছা, এরপরে দেখো বিশ্বের সব থেকে প্রশস্ত জলপ্রপাত, এটা তো উঁচু থেকে পড়ছে। কত চওড়া জলপ্রপাত হয়, এই চওড়ার দিক থেকে সব থেকে দীর্ঘ বা প্রশস্ত জলপ্রপাত দক্ষিণ লাওসে অবস্থান করছে খোনে ফাফেং জলপ্রপাত। এই খোনে ফাফেং জলপ্রপাত, যেটা বর্ষাকালে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে যায়, মানে 10 কিলোমিটার চওড়া অঞ্চল দিয়ে জলটা কিন্তু নিচে ফল খেয়ে পড়ছে। এই জলপ্রপাতের নাম খোনে ফাফেং জলপ্রপাত। কোথায় অবস্থান করছে? আমাদের মেকং নদী, লাওসের মেকং নদীতে অবস্থান করছে। পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগরের নাম আমাদের প্রশান্ত মহাসাগর, সব থেকে বড় এবং সব থেকে গভীর। এবারে আমরা জানবো বিভিন্ন বিষয়, বিশ্বের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা। আচ্ছা,
আমরা যে ছবিতে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশ্বের প্রথম মোটর গাড়ি। আমরা জানি যেটা কার্ল বেঞ্জ বানিয়েছিল। আজকে এটার একটা আলাদা গুরুত্ব আছে, আলাদাভাবে মিউজিয়ামে সঞ্চয় করে থাকে। কিন্তু এর মাথায় রাখবে এই কারটাই হচ্ছে বিশ্বের সব থেকে ওল্ডেস্ট কার, মানে এই থেকেই গাড়ির ধারণা আসে, মানে মোটর গাড়ির ধারণা আসে, যে গাড়ি মোটরে চলাচল করতে পারে। দেখো পরের কোশ্চেনে চলে যাও। প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণকারীর নাম আমাদের তেনজিং নোরগে এবং অ্যাডমন্ড হিলারি। যেখানে অ্যাকচুয়ালি মাউন্ট এভারেস্টে উঠেছিল হচ্ছে অ্যাডমন্ড হিলারি, তেনজিং নরওয়ে ছিল হচ্ছে একজন শেরপা। আমাদের মাউন্ট এভারেস্টে উঠতে গেলে একটা শেরপার প্রয়োজন আছে, তুমি একা একা মাউন্ট এভারেস্টে উঠতে পারবে না, তোমাকে শেরপা নিতেই হবে। আচ্ছা, এবারেই শেরপা নর্মালি আমাদের নেপাল বা আমাদের সিকিম এই অঞ্চলের মানুষ হয়ে থাকে, মূলত নেপালি হয়ে থাকে। এবং নর্মালি কেউ যখন এভারেস্টে ওঠে তখন শেরপাদের নাম কি ওঠে? কিছুদিন আগে রানাঘাট থেকে দুজন উঠেছিল, একজন মারা গেছে। তাদের সঙ্গে যারা উঠেছে শেরপা, তাদের নাম কি উঠেছে? কারণ শেরপা ম্যান্ডেটারি, শেরপা ছাড়া তুমি উঠতে পারবে না। এবারে তার মানে শেরপাদের নাম নেওয়া হয় না। মানে তেনজিং নরওয়ে এবং অ্যাডমন্ড হিলারি যখন মাউন্ট এভারেস্টে এখন ফিরে আসছে, তখন অবভিয়াসলি অ্যাডমন্ড হিলারি তিনি হচ্ছেন আসল লোক, পয়সা খরচা তিনি করেছেন। এখন মাউন্ট এভারেস্টে উঠতে গেলে প্রায় 50 লাখ টাকা খরচা আছে। মানে 50 লাখ টাকা যে খরচা আছে, সেই 50 লাখ টাকার মধ্যে আমাদের যে শেরপা, সে হয়তো 4-5 লাখ টাকা পেয়েছে। তার মানে তার নাম হবে, যে পয়সা খরচা করেছে তার নাম হবে। এবার যখন নেবেলো তেনজিং নোরগে এবং অ্যাডমন্ড হিলারি, তখন সাংবাদিকরা অ্যাডমন্ড হিলারিকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের মধ্যে কে প্রথম তাহলে চূড়াটা স্পর্শ করলেন? তখন আমাদের অ্যাডমন্ড হিলারি বলেছিল যে আমরা দুজনেই স্পর্শ। এই জন্যই আমাদের প্রথম এভারেস্ট জয়ী হিসাবে আমাদের শেরপা তেনজিং নোরগে এবং অ্যাকচুয়ালি যে যে ব্যক্তি উঠেছিল তার নাম অ্যাডমন্ড হিলারি, দুজনের নামই কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমাদের অ্যাডমন্ড হিলারি খুবই ভালো মনের মানুষ। এরপরে দেখো, প্রথম আমেরিকান রাষ্ট্রপতির নাম জর্জ ওয়াশিংটন। তারপরে দেখব যার নাম অনুসারে ওয়াশিংটন ডিসি। প্রথম রাষ্ট্রসংঘের সেক্রেটারির নাম জেনারেল ট্রিভিলি। প্রথম চাঁদে পা রাখে নীল আর্মস্ট্রং। প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন, মহাকাশে উড়ে চলে এসেছেন। আচ্ছা, মহাকাশ পর্যটক, পর্যটক কাকে বলা হয়? আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লি যাওয়ার সময় মাঝে বিহার আর উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমি বিহারে পৌঁছচ্ছি, সরি দিল্লিতে পৌঁছচ্ছি। দিল্লিতে আমি ট্রেন থেকে নামলাম। আমি অ্যাকচুয়ালি এই যে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে অ্যাকচুয়ালি আমি এখানে ওপর দিয়ে গেছি। আমি বলতে পারবো না আমি দীঘাতে ভ্রমণ করেছি, বলতে পারবো আমি সরি আমাদের উত্তরপ্রদেশে ভ্রমণ করেছি বা বিহারে ভ্রমণ করেছি বলতে পারবো? পারবো না। আমরা কি বলতে পারবো? দিল্লিতে আমি ভ্রমণ করেছি, কিন্তু দিল্লি যাওয়ার সময় মাঝখানে এই জায়গা দিয়ে গেছি। তার মানে আমি যেখানে আমি পদচারী করব, মানে হাঁটাচলা করব, যেখানে ঘুরে বেড়াতে পারবো, সেই জায়গাটাকে আমরা বলি ভ্রমণ, বা সেইখানে আমরা পর্যটক। তার মানে প্রথম মহাকাশে হেঁটে চলে ঘুরে বেরিয়েছিলেন তাকে বলা হয় মহাকাশ পর্যটক, যার নাম ডেনিস টিটো। এরপরে দেখব প্রথম চীনে ভ্রমণকারী ইউরোপিয়ান মার্কো পোলো। ইনি ইউরোপিয়ান ব্যক্তি, প্রথম চীনে ভ্রমণ করেছিলেন। প্রথম এরোপ্লেন উড়িয়েছিলেন আমাদের রাইট ভ্রাতৃত্বদয়। প্রথম উত্তর মেরু বিজয়ীর নাম আমাদের রবার্ট পিয়েরি। প্রথম দক্ষিণ মেরু বিজয়ীর নাম রোনাল্ড অ্যানমন্ডসেন। এরপরে দেখব প্রথম জলপথে বিশ্ব ভ্রমণকারী আমাদের ম্যাজেলান, জলপথের মাধ্যমে জাহাজে করে গোটা বিশ্বকে ভ্রমণ করেছিলেন ইনি। তারপরে গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম স্যার রবার্ট ওয়ালপোল। তারপরে দেখব পাকিস্তানের প্রথম গভর্নরের নাম মোহাম্মদ আলী জিন্নাহ। যখন আমাদের মাউন্ট ব্যাটেন যখন আমাদের বাংলা আমাদের ভারতের যখন ভারতীয় ডমিনিয়নের যখন গভর্নর হলেন, সেই সময় পাকিস্তান ডমিনিয়নের গভর্নর হয়েছিলেন এই মোহাম্মদ আলী জিন্নাহ, এবং তাকে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। জাতিসংঘের প্রথম মহাসচিব ভিভিগলি। চীন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি, প্রচুর পরীক্ষায় আছে, ডক্টর সান ইয়াং সেন। প্রথম অন্ধ ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, যার নাম এরিক ওয়েহেনমার। এরপরে প্রথম ব্যক্তি যিনি সারা বিশ্বে পাড়ি দেন, তার নাম হচ্ছে এই ফার্দিনান্দ ম্যাগেলান, ইনি সারা বিশ্বে পাড়ি দেওয়া প্রথম ব্যক্তি হয়ে। এরপরে দেখো প্রথম ব্যক্তি যিনি অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট উঠেছিলেন, মানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া। নর্মালি মাউন্ট এভারেস্ট উঠতে গেলে অক্সিজেন সিলিন্ডার লাগে, এই অক্সিজেন সিলিন্ডার ছাড়া যিনি উঠেছিলেন তার নাম একজন শেরপা
আমাদের রাঙ্গা দর্জি। এরপরে দেখো প্রথম মহিলা প্রধানমন্ত্রী নাম কি? না আমাদের সিরিমাভো বন্দ্যোপাধ্যায়কে, ইনি শ্রীলঙ্কার 1960 সালে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন, প্রথম মহিলা আমাদের প্রধানমন্ত্রী। এরপরে দেখব প্রথম মহিলা ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম আমাদের মার্গারেট থ্যাচার। প্রথম মহিলা মুসলিম দেশের প্রধানমন্ত্রী আমাদের বেনজির ভুট্টো, ইনি পাকিস্তানের নাগরিক, প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী। আচ্ছা এরপরে দেখো প্রথম মহিলা রাষ্ট্রসংঘের সাধারণ সভা সভাপতির নাম আমাদের বিজয়লক্ষ্মী পণ্ডিত। এরপরে দেখবে প্রথম মহিলা রাষ্ট্রপতি আমাদের মারিয়া ইসাবেল পেরন। এরপরে প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট আরোহণকারী আমাদের জুনকো তাবেই, মানে ইনি প্রথম মহিলা মাউন্ট এভারেস্টে আরোহণ করেছে। যাবো পরের পেজ। প্রথম মহিলা মহাকাশচারীর নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাশিয়ার মহাকাশচারী, তিনি মহাকাশে প্রথম গিয়েছিলেন মহিলা হিসাবে। প্রথম মহিলা মহাকাশ পর্যটক, মহাকাশে ঘোরাঘুরি করেছিলেন আমাদের আনাউসে আনসারি। প্রথম মহিলা অ্যান্টার্কটিকা বিজয়ী ক্যারোলিন মাইকেলসন, যেমন আমরা পুরুষ পড়লাম মহিলাও এখান থেকে পড়বো। প্রথম মহিলা উত্তর মেরু বিজয়ী আমাদের অ্যান ব্যানক্রফট। প্রথম মহিলা মিস ইউনিভার্স কে হয়েছিলেন অ্যানবামি কুসেলা। তারপরে দেখব প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন ক্যাটস্টিন ইয়াকশন। তাহলে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স দুটো আলাদা প্রতিযোগিতা, প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে, সেটাই প্রথম কে হয়েছিল আমরা এখান থেকে জানতে পারি। বিশ্বের প্রথম মহিলা যিনি সাঁতার কেটে গোটা বিশ্বের 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছিলেন, পাড়ি দিয়েছিলেন, সেরকম একজন ব্যক্তি, ভারতীয় ব্যক্তি, যার নাম বুলা চৌধুরী। তিনি ভারতীয় ব্যক্তি হিসাবে 7টি সমুদ্র পার করেছিলেন, 7টি সমুদ্র অতিক্রম করেছিলেন এই বুলা চৌধুরী। আজকের মতো এই বিষয়টা এখানে শেষ করলাম। আমরা আজকে বিশ্বের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা শেষ করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিশ্বের বিভিন্ন দিকে উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম সম্বন্ধে আমরা জানতে পারলাম। যদি ক্লাসটা আমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ক্লাসে বা অফলাইনে, যখন অনলাইন ক্লাস তোমাদের হবে তখন তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।